অনুরাগের ছোঁয় আজকের পর্বে দেখতে পাবে পুলিশ আছে রথযাত্রার রাস্তার মধ্যে, আর হেঁকে বলে মাইক নিয়ে, এখানে সোনা সেনগুপ্ত বলে কে আছে। তখন সোনা তো ভয়ে অবাক হয়ে যায়, দীপাও অবাক হয়ে যায়, কিন্তু সোনা যে একটা আঘাত করেছে একটা মেয়েকে, বিদেশি পুলিশ জেনে ফেলে এবং পুলিশের কাছে ডায়েরি করে সেই মেয়েটি হসপিটালে ভর্তি। সেই জন্য সেখানে চলে আসে সোনাকে ধরার জন্য। সোনাকে ধরে নিয়ে যায়। তখন বলে, কি হয়েছে আমার মেয়ে, তোমরা সবাই নিয়ে যাচ্ছে কেন? দিবাও এই কথাটা তখন বলে, কিন্তু শোনে না, পুলিশ কারোর কথা শোনে না। আইন কাইন বলে কিছু আছে, কিন্তু কুন্তলা সেখানে আসে নিজে ভালো সাজার জন্য। আর ভালো সাজার জন্য আসে বলে, দেখ আমি তোকে বাঁচাতে পারি। ও কিছু করেনি পুলিশ ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিন, ও খুবই ভালো মেয়ে, আমার আর কেউ নেই, একমাত্র এই মেয়েটাই আছে যে আমার বৌমা, একে আপনি ছেড়ে দিন। কিন্তু কুন্তলার সব নাটক, সেই সব করেছে, সে এই সব চক্রান্ত করেই একে ফাঁসিয়েছে। তারপরে লকআপে পুড়ে দেয়। সোনা বলে, আমাকে এই লকআপ থেকে বের করুন, আমার কথাটা একবার শোনার চেষ্টা করুন। তা পুলিশ বলে, আমি শুনবই না তোমার কথা, যা কথা হবে আদালতে হবে তোমার সঙ্গে, এখানে কিছু বলো না। তারপর কুন্তলা ওখানে যায় সোনাকে ছাড়ানোর জন্য, সোনার কাছে ভালো হওয়ার জন্য, যে আমি তোকে বাঁচিয়ে নিয়ে যাব, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু সোনা রেগে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। তারপর কুন্তলা চলে যায়, কিন্তু বাড়িতে দীপা আসে আর দীপা উত্তলা হয়ে যায়, আমার মেয়েকে কীভাবে ফেসে গেল, আমার মেয়ে এরকম ভাই ফেসে যাওয়া উচিত হয়নি। সে উতলা হয়ে যায়। তখন সূর্য দীপার উপরে রেগে যায় আর বলে, তোমার জন্যই তো সব হয়েছে, তুমিই তো এসব করলে, আপনি না এখান থেকে যান। কিন্তু এর বাবাও রেগে যায়, সূর্যের বাবাও, আর বলে, তুমি এরকমটা কি করে করলে বৌমা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি এই কাজটা করলে। আমি তো তোমাকে খুবই বিশ্বাস করেছিলাম, তুমি যে এরকম করবে আমি ভাবতেও পারিনি, কেন এরকমটা করলে? তখন দিয়া বলে, আমি কিছু করিনি বাবা, এটা তোমার কোনো ভুল হচ্ছে, আমি সোনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আমি জানি সোনা এরকমটা করে ফেলবে, সেই জন্যে আমি সোনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে তো আমার কথা শুনলোই না, সে তো এই কাজটা করেই বসলো। তারপরে ওখানে কাকে বলে, এই কাজটা করে ফেলেছিল, তুমি তো তাকে বললে বলেই সে করলো। দীপার উপরে সবাই দোষ দেওয়ার চেষ্টা করে, কাকিয়াও খুব রেগে যায় দীপার ওপরে। কিন্তু অবিনাশ ওখানে আসে আর বলে, চলো, ও হসপিটালে ভর্তি আছে, ওর অবস্থাটা কি হয়েছে একবার দেখে আসা হোক সবাই। তখন বাড়ির সবাই বলে, চলো চলো চলো, এক্ষুনি সেখানে যেতে হবে হসপিটালে। সবাই যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, সবাই চলে যেতে শুরু করে, দীপাও চলে যেতে শুরু করে, সবাই একসঙ্গে গাড়িতে যায় আলাদা আলাদা করে। তারপরে হসপিটালের মধ্যেও যায়, আর সেখানেও একটা পুলিশ আছে। সে বলে, আপনারা এতজন মিলে এখানে আসবেন না, ঢোকার কোনো পারমিশন নেই। তারপরে অভিনয় বলে, আমি একজন প্রাক্তন অফিসার, আমি বলছি চলুন। তারপর সেখানে ঢুকে দেখে, হ্যাঁ, সেই মহিলাটি পিঠ ঘুরে আছে, আর তাকে ওখানে আনা হয়েছে, এটা কুন্তলার কাজ, কুন্তলায় ওকে টাকা দিয়ে রেখেছে। তারপর দীপা বলে, তোমার পর্দা এখন ফাঁস হয়ে যাবে, আমি এক্ষুনি তোমার পর্দা ফাঁস করে দিচ্ছি। তারপরে কুন্তলা ওখানে পিছনে পিছনে চলে আসে, চুপচাপ চলে আসে, কিচ্ছু বলে না কারোর সঙ্গে। তারপরে দেখে, তুমি এখানে কি করতে এসছো? তোমাকে বারণ করেছিলাম না তুমি এখানে আসবে না, তাও তুমি এখানে এসেছো, তোমার লজ্জা শরম কিচ্ছু নেই? কুন্তলা বলে, আমি তো দেখতে এসেছিলাম যে কী করেছে, আমি গিয়েছিলাম থানায় সোনাকে ছাড়ানোর জন্য, কিন্তু পুলিশ তো ছাড়েনি, কিন্তু আমি ওকে ঠিক ছাড়িয়ে আনবো, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তখন দিবা বলে, আমার মেয়েকে আমি ছাড়িয়ে আনবো, তুমি কে, তোমার কোনো দরকার নেই। এই সময় সেই মুখটা তোলে সেই লোকটি, বিদেশি লোকটি, গিয়ে যাকে কুন্তলা ফিট করেছিল, ষড়যন্ত্রটা করেছিল, আর সবাই দেখে বলে, এ তো সে না। দীপাও তো বলে, আর এ বলে, এ তো সে না। তাহলে কেন আপনি এরকম একটা বাজে কাজ করতে বললেন?
আপনার মেয়েকে। তখন সূর্য এই কথা বলে, আর কুন্তলা পিছনে পিছনে হাসে আর মুচকে মুচকে হাসে, জানে সে এসব করেছে। কিন্তু সূর্য খুবই রেগে যায়, বলে তোমার জন্য আমার মেয়ে ওখানে জেলে ভর্তি, আর বারবার তোমার মেয়ে করছে কেন? সবাই ঠিক করে কথাটা তো আমি বুঝতে পারছি না, ব্যাপারটা কী হয়েছে বলো তো। তখন লাবণ্যকে বলে, দেখো তোমার এই সেই লোকটি কিনা যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছিল। তখন লাবণ্য বলে, না তো, ইনি সে নয়। লাবণ্য মনে করে ঠিক করে বলে, ইনি তো সে নয়, আমি ঠিক মনে আছে। তখন খুব রেগে যায় সূর্যর বাবা তার বড় বৌমার উপর, বলে তুমি চুপ করো, তুমি এরকম একটা কাজ করবে আমি কোনো দিনও ভাবতে পারিনি বৌমা। তুমি আমাকে বৌমা বলে দেখো না, থামো, তোমাকে ঠিক আমি বুঝতে ভুল করেছিলাম। তখন সূর্য বলে, সে তো তুমি সবসময় ভুল করছো, ওকে কী কারণে বাড়িতে থাকতে দিয়েছে? তখন ওই লোকটা ইংলিশ ঝাড়ে আর বলে, আমি আপনাদের মেয়েকে ছাড়বো না, আমি এটা বলে দিলাম। তারপরে সবাই চলে যায় ওখান থেকে। আর কুন্তলা বলে, একদম সাবাস, দুর্দান্ত নাটক করেছো তুমি, এইটাই দরকার ছিল। তারপর যখন বাইরে বেরিয়ে সূর্য বলে, ওনার এত সাহস কী করে হয়? ওনার জন্য আমার মেয়ে জেলের মধ্যে আছে, উনি কী ভেবে ওই কাজটা করতে বললো? তখন বলে কুন্তলা এসে, আমি আপনার মেয়েকে বাঁচিয়ে দেবো সূর্য, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, আমি আছি তো। সূর্য তখন ছাপট পায়। সূর্যের বাবা বলে, বৌমা তুমি চুপ করো, তুমি ওনার ওপরে কথা বলবেন না, তুমি যা করেছো ঠিক না, উনি যা বলছে এখন ঠিক বলছে, ওনার কথা আমার আগে শোনা উচিত ছিল। কিন্তু দীপা জানে এসব চাল। উর্মি বলে, দেখ, তোর জন্য তোর মেয়ে আছে জেলে ভর্তি আছে, তুই কি প্রমাণ করতে চাস? দেখেছিস তো কী হয়ে গেল। উর্মি আরও পাম দিতে লাগে, যেন পরিবার ওর হয়ে সবাই না কথা বলে, যেন ওর খিলাফে চলে যায়, এইটা উর্মি করতে চায়। সূর্য তো ওর খিলাফে চলেই গেছে, বলে তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, তোমাকে আমি পছন্দ করতে পারছি না। কিন্তু রূপা তার মনে খুব খারাপ হয়, দুজনের মধ্যে আবার ঝামেলা সৃষ্টি হয়েছে। একটু ভালো হয়েছিল, কিন্তু এইসব দোষ সবই কুন্তলাই সব খাটিয়ে এইসব কাজ করেছে, আর সোনাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু দীপা ভালো করেই জানে এখন ফায়দা তুলছে শকুন্তলা, তার মন জানতে পেরেছে এসবের পেছনে শকুন্তলায় আছে। কিন্তু সূর্য তো এসব বিশ্বাস করবে, শকুন্তলা তো আরও পাম দিতে লাগে যে আমি আপনার মেয়েকে জেল থেকে ছাড়িয়ে আনি। কিন্তু দীপা বলে, আমি নিজে থাকতে আপনার ছাড়িয়ে আনতে হবে। তখন শকুন্তলা বলে, আমি একজন লয়ার, এটা আপনি ভালো করে জানেন, আমি ছাড়া আপনার মেয়েকে কেউ কিন্তু ছাড়াতে পারবে না। তখন বলে সূর্যের বাবা, হ্যাঁ তুমি আমার মেয়ে, আমাদের নাতিকে ঠিক করে আনতে পারবে, ছাড়িয়ে আনতে পারবে, তুমি এটা করবে। সূর্য রাজি হয়ে যায়, কিন্তু দীপার মন জানতে পারে না। দীপা বলে অবিনাশকে, অবিনাশ তুমি তো আগেও আমার অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করো না, সত্যি করো না, আমার মেয়েকে ছাড়াতে সাহায্য করো না, তুমি পারবে আমি জানি। কিন্তু এ কথাটা বলে অবিনাশের কাছে। অবিনাশ বলে, আমি দেখছি, কিন্তু জিনিসটা খুব সহজ হবে না। কিন্তু রূপা বলে, মা তুমিই পারবে, তুমি বোনকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে, কারণ এটা তোমারই কাজ, তুমিও আগে অনেক ভালো ভালো কাজ করেছো, এটা সবাই জানে।